লুটপাটে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একীভূত করার তালিকায় থাকা বেসরকারি ৫ ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে ১.৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আমানতকারীদের কাছ থেকে নেওয়া এই অর্থ বিনিয়োগ হিসেবে বিতরণ করা হয়, এর বেশিরভাগই এখন খেলাপি। কোনো বিশেষজ্ঞ মনে করেন ৫ ব্যাংকে এক করার চেয়ে ২ ব্যাংক একীভূত করে বাকি ৩ ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দিতে ভিন্ন ব্যবস্থা নিতে পারত প্রশাসন। মির্জা ইমতিয়াজের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৫ ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১,৯৮,০০০ কোটি টাকা। এর মধ্যে ১.৫ লাখ কোটি টাকায় ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। এসব সম্পদের বিপরীতে কোনো প্রভিশন সংরক্ষিত নেই। উল্টো ব্যাংকগুলোর মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৪৬,০০০ কোটি টাকা। ৫ ব্যাংক মোট লোকসান দিয়েছে ১,২০০ কোটি টাকা। পোটেনশিয়াল ঋণ গ্রহীতার নাই। ডিপোজিট তো যেদিন কালেক্ট করেন সেদিন থেকে তো আপনাকে সুদ গুনতে হবে। সুদ দিবেন কোত্থেকে? আপনার তো লোনের ইনকাম যদি না হয় কীভাবে দিবেন এটা? কোনো বিশেষজ্ঞ মনে করেন দুটি ব্যাংকে একীভূত করে বাকি ব্যাংকগুলোকে ব্যাংকিং খাত থেকে অবসায়ন অথবা বিলুপ্ত করা গেলে আরও ভালো হতো। এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এই দুইটা মার্জ হতে পারত। বাকি যে ৩টা ব্যাংক যাদের খেলাপি ঋণ প্রায় ৯৫% উপরে, সেই ব্যাংকগুলোকে আসলে কিভাবে অপারেট করবে সেইটা একটা রিয়াল চ্যালেঞ্জ। কারণ তারা ওই এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্পদের উপরে নেগেটিভ প্রভাব ফেলবে। এই 3টা ব্যাংককে ব্যাংকিং খাত থেকে অথবা অর্থনীতি থেকে অবসায়নের দিকে ঠেলে দিলে সবচেয়ে ভালো হতো, যেটা হলো এই ব্যাংক দুটার আমাদের অর্থনীতিতে থাকবে না, কিন্তু এদের যারা গ্রাহক আছে তাদের টাকাটা পরিশোধ করে দিবে। সেই ক্ষেত্রে আমাদের যে ডিপোজিট ইন্স্যুরেন্স আছে, সেই ডিপোজিট ইন্স্যুরেন্সের মাধ্যমে ৯৫%-এর বেশি ক্ষুদ্র যারা ডিপোজিটর আছেন বা আমানতকারী আছেন তারা কাভারেজ পাবেন। এবারের মতো ৫ ব্যাংকে একীভূত করলেও পরবর্তীতে আর এমন পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।